আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আমার স্মার্ট হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের একটা ছোট পার্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই প্রজেক্টটা হচ্ছে মানে একটা বড় একটা প্রজেক্ট। এখানে বিভিন্ন সুবিধা আসলে দেওয়া হয়েছে, কিন্তু আমি হচ্ছে আমার যে মোস্ট ইন্টারেস্টিং যেই ফিচারটা সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। সেটা হচ্ছে লাইভ কিউই সিস্টেম। তো অনেক সময় দেখা যায় বাংলাদেশে রোগীরা সকাল থেকে এসে ঘন্টার পর ঘন্টা দেখা যায়, বা সন্ধ্যা থেকে এসে ঘন্টার পর ঘন্টা তারা ডক্টরের জন্য অপেক্ষা করে। তো এটা আসলে খুবই বিরক্তিকর বলা যায়। তো এটাকে হচ্ছে আমি সলিউশনে নিয়ে আসার চেষ্টা করছি, যে আমরা যদি দেখতে পারতাম যে ধরেন আমি হচ্ছে একজন ডক্টর দেখাতে গেলাম, তো আমি যদি দেখতে পারতাম যে এখন কত সিরিয়াল চলছে, বা ডক্টরের হচ্ছে বিভিন্ন ব্রেকে যায়, যেমন নামাজের ব্রেক আছে বা কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে সেখানে ডক্টর চলে যায়। তো এই যে মাঝখানে যে ব্রেকগুলো, এগুলোর কারণে যারা ওয়েট করে তাদের কিন্তু একটা বিশাল বিরক্তি দেখা যায়। তো এটাকে হচ্ছে আমরা যদি লাইভ দেখতে পারতাম যে এখন এই সিরিয়াল চলছে, বা এখন হচ্ছে যে ডক্টর ব্রেকে আছে, তো এটা যদি আমরা লাইভ দেখতে পারতাম আমাদের জন্য অনেক বেশি সুবিধা হতো। তো এই জিনিসটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করছি। আবার বলছি, এটা হচ্ছে আমার পুরো সিস্টেমের একটা সামান্য অংশ। তো এটা হচ্ছে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করবো। তো চলেন হচ্ছে এটা দেখি। তো প্রথমে হচ্ছে আমরা লগ ইনে যাবো। এই যে আমার লগ ইনে গেলাম। লগ ইনে যাওয়ার পরে আমি হচ্ছে পেশেন্ট হিসেবে ধরলাম যে আমি আনাস, এগুলো আমি আগে থেকে রেজিস্টার করে রাখছি। তো হচ্ছে যে আমি পেশেন্ট হিসেবে লগ ইন করলাম। ওকে। তো এটা হচ্ছে আমার যে পেশেন্টের যে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে হচ্ছে যে হসপিটালস আছে, আমরা এখান থেকে হচ্ছে বিভিন্ন হসপিটাল, এখানে এই ওয়েবসাইটে যারা হচ্ছে যে হসপিটাল মানে পেমেন্ট করে তারা হচ্ছে মানে পেমেন্ট করে যারা হচ্ছে এই রেজিস্টার করবে তাদেরকে হচ্ছে এখানে দেখাবে। তো এখানে আমি ধরে নিচ্ছি হচ্ছে এরা আছে। তো আমি হচ্ছে হসপিটাল থেকে এখানে হচ্ছে আমি এই যে ধরেন আমি হচ্ছে জিএম হসপিটালে একজন ডক্টর দেখাবো। তো হচ্ছে আমি এখানে গেলাম এক্সপ্লোর ডক্টরস, অর্থাৎ জিএম হসপিটালসের আন্ডারে যত ডক্টর আছে এখন শো করবে। তো আমি দেখতে পারতেছি যে এই এই হসপিটালের আন্ডারে হচ্ছে দুজন ডক্টর আছে। তো আমি ধরে নিচ্ছি যে আমি ডক্টর আনাস খানকে মানে অ্যাপয়েন্টমেন্ট নিব ওনার। তো আমি হচ্ছে নিচ্ছি, তো ওনার হচ্ছে যে এমডি কার্ডিওলজির। তো এখান থেকে হচ্ছে আমি এখানে ওনার যে ইনফরমেশন সব আছে, ওনার যে ভিজিট আছে সেটা হচ্ছে 1400 এরকম আর কি। এটা ডেমো আমি দিয়ে রাখছি। ওকে। তো আমি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, তো আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে হবে। তো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার নাম হচ্ছে নানা। আচ্ছা, আমি এখানে সেভ করে রাখছি, এটা ডিরেক্ট দিয়ে দিই। এখানে আমি জাস্ট ডেমো দেখাচ্ছি আর কি। ধরে নিচ্ছি এরকম দিয়ে দিলাম, এবং আমার হচ্ছে সিমটমস চালাম, আমার হচ্ছে ফিভার, জ্বর। তো এগুলো দিয়ে আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ডক্টর যেই ডেটে হচ্ছে রোগী দেখে সেগুলোর সব লিস্ট এখানে আছে। ঠিক আছে। তো আমি ধরি যে হচ্ছে আমি এই আজকে দেখাবো, এবং সিলেক্ট টাইম দেওয়া আছে 8টা থেকে 10টা। তো আমি হচ্ছে সিলেক্ট করি, এগুলো হচ্ছে ফিল আপ করা উচিত ছিল। তো আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য। ওকে। তো আমি হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে, আমি হচ্ছে বুকিং করে ফেলছি, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। ওকে। তো এটা হচ্ছে আমি এই যে আমার প্রোফাইল, এটা হচ্ছে anas@gmail.com থেকে আমি এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়েছি। ওকে। তো আমি হচ্ছে যে লগ আউট করে দিলাম। ওকে। আচ্ছা, আরেকটা পেশেন্ট হিসেবে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। তো সেটা হচ্ছে আমি ধরি যে এই নামের হচ্ছে একজন ইউজার, ওনাকে আমি লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে হচ্ছে এখান থেকেও আমি হচ্ছে ওই একই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিব। তো হচ্ছে আমি এই যে হসপিটালসে গেলাম। তো এখানে হচ্ছে আমি জিএম হসপিটাল, তো জিএম এই যে এখানে হচ্ছে আমি যাবো। ওকে। যাওয়ার পরে আমি হচ্ছে আনাস, এই আনাস খানকে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিব ওনার। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে ইউজারের নাম, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি আর কি। ওকে। তো এখানে হচ্ছে মেল দিয়ে দিলাম। ওকে। তো এখানে হচ্ছে আমি এই যে 13 তারিখে দিয়ে দিলাম। ওকে। তো এখানে হচ্ছে আমার সিমটমস আমি এটা দিয়ে দিলাম যে ফিভার। ওকে। ফিভার। ওকে। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট সেন্ড হয়েছে। ওকে। এবার এই হিসেবে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট পাঠাইছি এটার ইয়াটা এখানে থাকবে, এই যে ইনফরমেশন যে আমরা এটা পাঠাইছি এটা এখনও পেন্ডিংয়ে আছে, অর্থাৎ ডক্টর এখন অ্যাকসেপ্ট করে নাই। ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে লগ আউট করে দিই। এইবার আমরা ইন্টারেস্টিং যে পার্টটা, আমরা হচ্ছে ডক্টরের যে ড্যাশবোর্ড সেখানে যাবো, যে লগ ইন করলাম। ওকে। লগ ইন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে দুজনের রিকোয়েস্টার্স, মানে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টার্স। একটা হচ্ছে যে আনাস থেকে, আমি হচ্ছে ওই anas@gmail.com থেকে পাঠিয়েছিলাম, আর একটা হচ্ছে ইনান থেকে আমি মানে পাঠিয়েছিলাম দুইটা অ্যাপয়েন্টমেন্ট। তো আমি হচ্ছে এখানে এই যে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে। তো এই যে আনাসকে করলাম। এই যে দেখেন মানে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে যে অটোমেটিক সিরিয়াল কিন্তু দেখাচ্ছে যে 1 নম্বর সিরিয়ালে আসছে হচ্ছে আনাস। ওকে। সেকেন্ডলি হচ্ছে যে আমি ইনান যে এই ইউজারকে হচ্ছে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে। অ্যাকসেপ্ট করলাম। তো তার সিরিয়াল দেখাচ্ছে হচ্ছে 2। তো এবার আমি যদি এই যে এখানে দেখাচ্ছে যে অ্যাকসেপ্টেড হচ্ছে 2জন, টোটাল পেশেন্ট হচ্ছে 2জন। ওকে। তো আমি যখন এই যে 2 ডেজ সেশনে যাব, তখন আমি দেখতে পারবো এই যে 13 তারিখে হচ্ছে আমার 2জন রোগী হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছে, আমি তাদেরকে অ্যাকসেপ্ট করছি। তো আমি যখনই হচ্ছে এই স্টার্ট ওপিডি সেশন শুরু করব, তখনই মানে লাইভ রোগীরা দেখতে পারবে যে কত সিরিয়াল এখন চলছে। ওকে। আমি যদি এখানে দেখাই, আমি স্টার্ট করে দিচ্ছি, মানে ডক্টর যেই যখন দেখবে তখন এটাই স্টার্ট করবে। ওকে। আমি জাস্ট দেখাচ্ছি। ওকে। স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে নাও কলিং হচ্ছে 1, অর্থাৎ আমি মানে ডক্টর এখন কি আনাসকে হচ্ছে মানে আনাস এ রোগীকে হচ্ছে দেখাচ্ছে, সরি। ওকে। এ রোগীকে দেখছে। তো আমরা দেখবো যে এটা লাইভ দেখা যায় কিনা। ওকে। তো আমি হচ্ছে এখন তো আনাসকে দেখতেছে ডক্টর, তাহলে আমি হচ্ছে আনাসে যাই, লগ ইন করলাম।
লগ ইন করার পর এই যে লাইভ কিউ, এখানে যদি আমরা দেখি, এই যে আমরা দেখতে পারতেছি যে নাও কলিং, মানে ডক্টর এখন দেখতেছে এক নাম্বারকে, এবং আমার নাম্বার হচ্ছে কি 1। তো এখানে লেখা আছে ইউর টার্ন নাও, অর্থাৎ এই যেখানে মানে কোন ডক্টর। তো এই যে লাইভ সিরিয়াল দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে তাহলে ইনান কি দেখতে পারতেছে, তাই না? এটা তো আনাসের প্রোফাইল। ওকে, আমি লগ আউট করে দিলাম। এবার আমি যদি আনাসে যাই, সরি ইনানে যাই, এই যে ইনান, এখানে যদি লগ ইন করি, তো এখানে যদি আমি হচ্ছে লাইভ কিউ এটাতে দেখি, তাহলে দেখেন যে এখানে কিন্তু আমার সিরিয়াল হচ্ছে 2 দেখাচ্ছে, অর্থাৎ এই যে সিরিয়াল 1 চলছে, এবং আমাদের এখানে একটা 50%, মানে 2জন রোগী যেহেতু 50% ফিল আপ হয়েছে। তো 1 পেশেন্ট এহেড, মানে আমার সামনে আরেকজন রোগী আছে, তার মানে আমরা এখান থেকে লাইভ দেখতে পারতেছি যে কত নম্বর সিরিয়াল চলছে। এটা দেখে হচ্ছে আমাদের বারবার যে ওয়েটিং বা অনেকক্ষণ যে ওয়েট করা লাগে, এই জিনিসগুলো আমরা না করলেও এখানে চলবে যে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, তো এবার যদি ডক্টর কোনো ব্রেক দেয়, আমরা দেখি যে এটা কাজ করে কিনা। আচ্ছা, ডক্টর হিসেবে আমি লগ ইন করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমার কি ছিল, এই যে লাইভ কিউয়ে চলতেছিল হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে 1 চলছিল। এবার আমি যদি যে কোনো একটা কারণে আমি যদি ব্রেক দিই, যেমন হচ্ছে নামাজ ব্রেক ধরে নিচ্ছি আর কি, তো এখানে যদি আমি এই যে ব্রেক দিয়ে দিই, তাহলে এই যে অন ব্রেক, নামাজ ব্রেক চলছে। এবার আমি দেখবো যে এখান থেকে আসলে লাইভ দেখা যায় কিনা। তো হচ্ছে যে আমি আনাসেও যাচ্ছি, এই যে দেখেন, তো এখানে যে লাইভে যাই, এই যে এখানে দেখাচ্ছে যে ডক্টর ইজ অন এ ব্রেক, অর্থাৎ ডক্টর নামাজ ব্রেকে আছে, এটা কিন্তু দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটটা হচ্ছে মানে বিভিন্ন ফিচার আছে, আমি জাস্ট একটা ফিচার দেখাচ্ছি। ওকে, আমি হচ্ছে লগ আউট করে দিলাম। এবার আমি আবার ডক্টর চলে যাচ্ছি। ওকে, সরি, এখানে পেশেন্ট হিসেবে লগ ইন, এখানে ডক্টর সিলেক্ট করতে হবে। ওকে, তো ডক্টর সিলেক্ট করার পরে আমরা আরেকটা ইন্টারেস্টিং পার্ট দেখবো এখানেরই। তো এখানে হচ্ছে স্টার্ট আমি করে দিলাম। ওকে, এবার আমরা দেখবো যে আচ্ছা ব্রেকটা ইন ব্রেক করে দিলাম। তো এবার এই যে আনাস ধরলাম যে ওই রোগী হচ্ছে আমার মানে আসলো আমার কাছে, আমি তো এখন ডক্টর হিসেবে লগ ইন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে প্রেসক্রিপশন বিল্ডার নামক একটা সুন্দর অপশন কিন্তু এসে গেছে। তো এখানে হচ্ছে যে আমাদের ক্লিনিক্যালস কী আছে এগুলো হচ্ছে আমরা লিখে দিব। আমরা ধরে দিচ্ছি যে এখানে হচ্ছে এবার মানে তার হয়েছে। এবার আমরা মেডিসিন খুব সুন্দর করে এখানে দিতে পারবো, যে আমি ধরলাম নাপা দিলাম। তো এখানে আমি ধরলাম যে 3 বেলা দিতে চাই, তো 1+1 এখানে হচ্ছে আমি এরকম দিয়ে দিলাম যে 7 দিন, তো আফটার মিল। ওকে, তো এটা দিলে আমি যদি আরও মেডিসিন অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমি এই যে এখানে অ্যাড দিলে এক্সট্রা আরও মানে ফিল্ড অ্যাড হবে। কোনো টেস্ট দিতে চাইলে এরকম টেস্ট নেম লিখে আবার অ্যাড করতে চাইলে অ্যাড করে। ওকে, আমি দিয়ে দিলাম উল্টাপাল্টা একটা এক্সট্রা, তো এখানে দিয়ে দিলাম। এই তো এখানে যে আমরা পাঠিয়ে দিই, এই যে প্রেসক্রিপশন সাবমিটেড অ্যান্ড সেন্ড টু পেশেন্ট। ওকে, দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে 1 নাম্বার সিরিয়াল চলে গেল। এবার নেক্সট দিলে আমার এখানে হচ্ছে 2, এই যে 2 সিরিয়াল এখন হচ্ছে ইনাম দেখতে পারবো যে তার টার্ন আসছে। ওকে, এবার আমরা যে প্রেসক্রিপশন পাঠাইলাম, মানে পুরোপুরি হাতে লেখার যে প্রেসক্রিপশন, এইসব কোনো কিছুর দরকার নেই ওয়েবসাইট ইউজ করলে। ওকে, লগ আউট করে দিলাম। এবার আমি যদি হচ্ছে আনাজকে কিন্তু মাত্র প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। ওকে, তো আমি যদি দেখি এই যে প্রেসক্রিপশনস, এই যে প্রেসক্রিপশনস আমি দেখতে পারবো এই যে ডক্টর আনাস খান, এই ইয়া থেকে হচ্ছে প্রেসক্রিপশন এই যে পাঠানো হয়েছে, যে আমরা অ্যাকিউট ফিভার লিখেছিলাম। ওকে, এই যে ভিউ পিডিএফে দিলে আমরা হচ্ছে এই প্রেসক্রিপশনটা দেখতে পারবো। তো এই হচ্ছে মানে একটা সামান্য ফিচার্স নিয়ে আলোচনা করলাম। তো আমি এখান থেকে লগ আউট করে নিলাম। তো আরও অনেক ফিচার্স আছে, আস্তে আস্তে আমি হচ্ছে এগুলো এক্সপ্লোর করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।